আসসালামু আলাইকুম। হ্যালো ব্যাংকের ভাই বোনেরা, আশা করছি সকলেই ভালো আছেন। আমি আসাদুজ্জামান, ক্রেডিট অ্যানালিস্ট। ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্টের নতুন একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। অঙ্কটি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, অ্যানুয়াল রেট অফ রিটার্ন অ্যান্ড ক্যাশ পেব্যাক পিরিয়ডের একটি অঙ্ক। ফিনান্সিয়াল অ্যানালাইসিসের একটি অঙ্ক। অঙ্কটি 97তম ব্যাংকিং ডিপ্লোমায় 8 নং কোশ্চেনে এসছে। তো অঙ্কটির সুন্দর সলিউশন করার চেষ্টা করেছি। আপনারা মনোযোগ সহকারে অঙ্কটি দেখতে থাকুন। তো আশা করছি সহজে অঙ্কটি আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, শুরু করছি। এখানে রিকোয়ারমেন্টে দেওয়া আছে তাসকিন, মুইজ অ্যান্ড জাহানারা ফর্মড TMJ Corporation for Suppliers Sport Equipment. TMJ is considering a long-term capital investment and this will require an investment of Taka 2,80,000. The equipment has a useful life of 5 years. Annual net income is expected to Taka 16,000 a year. Cash flow can be computed by adding back depreciation expenses. Depreciation is computed by straight line method with no salvage value. The company cost of capital is 10% and discount factor for 5 payments at the rate of 10% is 3.79079. Requirement 1. Compute the cash payback period for the project. প্রজেক্টের পেব্যাক পিরিয়ড বের করতে হবে। কম্পিউট দ্য নেট প্রেজেন্ট ভ্যালু NPV বের করতে হবে। কম্পিউট দ্য অ্যানুয়াল রেট অফ রিটার্ন ARR বের করতে হবে। শুড দ্য প্রজেক্ট বি অ্যাকসেপ্টেড অ্যান্ড হোয়াই। এই প্রজেক্ট গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয় এবং গ্রহণযোগ্য হলে কেন, এটার কারণ ব্যাখ্যা করতে হবে। এই হচ্ছে আমাদের অঙ্কের রিকোয়ারমেন্ট। তো বন্ধুরা, সমাধানে চলে যাচ্ছি। প্রথমে এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে দ্য ক্যাশ পেব্যাক পিরিয়ড ফর দ্য প্রজেক্ট। তো যারা আমরা কমার্সের ব্যাকগ্রাউন্ড তাদের সহজেই বুঝতে অঙ্কটি বুঝতে খুবই সহজ হবে। আর যারা অন্য ব্যাকগ্রাউন্ডের আছেন তাদেরকে কিছু সূত্র কণ্ঠস্থ করতে হবে। যেমন এখানে ক্যাশ পেব্যাক পিরিয়ডের সূত্রটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই অ্যানুয়াল ক্যাশ ফ্লো। ক্যাশ পেব্যাক পিরিয়ডের ফর্মুলা। এখানে ইনভেস্টমেন্ট, আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দেওয়া আছে 2,80,000 টাকা। তাহলে ইনভেস্টমেন্ট হচ্ছে 2,80,000 টাকা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আর এখানে এটাকে ভাগ দিতে হবে অ্যানুয়াল ক্যাশ ফ্লো দ্বারা। তাহলে এখানে আমাদের অঙ্কে কোথাও অ্যানুয়াল ক্যাশ ফ্লো দেওয়া নেই। অ্যানুয়াল ক্যাশ ফ্লোটা আমাদের বের করতে হবে। এই ডান সাইডে আমি অ্যানুয়াল ক্যাশ ফ্লোটা কিভাবে বের করব সেটা আমাদের দেখিয়ে দিয়েছি। এখানে দেওয়া আছে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 2,80,000 টাকা, ইউজফুল লাইফ 5 ইয়ার্স, নেট ইনকাম দেওয়া আছে আমাদের 16,000 টাকা অঙ্কে দেওয়া আছে। আর সেলভেজ ভ্যালু এই যেখানে দেওয়া আছে নো সেলভেজ ভ্যালু। আর আমাদের স্ট্রেট লাইন মেথড ব্যবহার করতে হবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের সময়। তো এখন সেলভেজ ভ্যালু এখানে 0, যেহেতু উইথ নো সেলভেজ ভ্যালু, তাহলে আমরা সেলভেজ ভ্যালুটা 0 ধরেছি। এখন অ্যানুয়াল ক্যাশ ফ্লো বের করতে গেলে আমাদের প্রথমে ডেপ্রিসিয়েশন বের করতে হবে। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশনের সময় ফর্মুলাটা হচ্ছে ইনভেস্টমেন্ট মাইনাস সেলভেজ ভ্যালু, এটাকে ইউজফুল লাইফ দ্বারা ভাগ দিতে হবে। তাহলে ইনভেস্টমেন্ট বলতে এখানে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 2,80,000 টাকা আর আমাদের সেলভেজ ভ্যালু হচ্ছে 0। তাহলে 2,80,000 মাইনাস 0 আর ইউজফুল লাইফ হচ্ছে 5 ইয়ার্স। তাহলে 2,80,000 টাকাকে 2,80,000 থেকে যদি সেলভেজ ভ্যালু বাদ দেই, সেলভেজ ভ্যালু যেহেতু নাই, তাহলে 2,80,000কে এই ইউজফুল লাইফ 5 বছর দ্বারা ভাগ দিতে হবে। ভাগ দিলে আমরা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন পেলাম 56,000 টাকা। এই যে এখানে যদি আমরা ভাগ দিয়ে দেখানো যায়, যে কোনো এক জায়গায় দেখিয়ে দিই, যেহেতু এখানে 56,000 লিখেছি, এখানে আমি 56,000 টাকা ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। এই যে ফর্মুলা সেটিং দিয়ে দিলাম।
2,80,000 1 2 3টা শূন্য ডিভাইডেড বাই হচ্ছে 5 ইয়ার্স ইউজফুল লাইফ সাইকেল 5 বছর। এই যে দেখুন 56,000 টাকা অটো চলে আসছে, এটা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের হলো 56,000 টাকা। এখন অ্যানুয়াল ক্যাশ ফ্লো, এই যেখানে লাগবে অ্যানুয়াল ক্যাশ ফ্লো। অ্যানুয়াল ক্যাশ ফ্লোর সূত্রটা হচ্ছে এই ডেপ্রিসিয়েশনের সাথে নেট ইনকাম যোগ দিতে হবে। তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন হচ্ছে 56,000 টাকা আর নেট ইনকাম হচ্ছে 16,000 টাকা। তাহলে নেট ইনকাম 16,000 আর ডেপ্রিসিয়েশন 56,000 আমরা বের করেছি। তাহলে এই দুইটার যোগফল হচ্ছে 72,000 টাকা। তাহলে অ্যানুয়াল ক্যাশ ফ্লো আমরা পেলাম 72,000 টাকা। 56,000 যোগ হয়েছে 16,000, 72,000 টাকা। এই যে দেখুন এখন এই 72,000 টাকা অ্যানুয়াল ক্যাশ ফ্লো যেহেতু পেয়েছি, এটার মান আমি এই যে সূত্রে বসিয়ে দিয়েছি। তাহলে ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই অ্যানুয়াল ক্যাশ ফ্লো, ইনভেস্টমেন্ট 2,80,000 আর আমরা ক্যাশ ফ্লো এই যে অ্যানুয়াল ক্যাশ ফ্লো এটা পেয়েছি 72,000 টাকা। এই 72,000কে ভাগ দিলে তাহলে 3.888889 ইয়ার এটা আমাদের বের হচ্ছে। এই যে ভাগ দিয়ে এখানে যদি দেখিয়ে দেই, দেখুন আবার ফর্মুলা দিয়ে দিলাম 2,80,000 1 2 3টা শূন্য ডিভাইডেড বাই হচ্ছে 72,000 1 2 3। এই দেখুন এই যে এই মানটাই আমরা এখানে বসিয়ে দিয়েছি। এটা জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে আমি আপনাদের দেখিয়ে দিলাম। তাহলে আমরা ক্যাশ পেব্যাক পিরিয়ডটা পেলাম 3.888889 ইয়ার, তার মানে এটাকে 3.89 ধরা যায়। তো এটা উঠিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট চেয়েছিল ক্যাশ পেব্যাক পিরিয়ড। এটা আমরা ক্যাশ পেব্যাক পিরিয়ড হচ্ছে 3.89 ধরে নিলাম। ক্যালকুলেশনে বের হয়েছে 3.888889। তাহলে আমাদের ইউজফুল লাইফে এটা হচ্ছে 5 বছর। 5 বছরের মধ্যে এই ক্যাশ পেব্যাক পিরিয়ডটা আমাদের 3.89 বছর, এটা আমাদের সময় লাগবে। এরপরে আসি 2 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে রিকোয়ারমেন্ট বি, কম্পিউট দ্য নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি। নেট প্রেজেন্ট ভ্যালুর আমাদের বের করতে হবে। নেট প্রেজেন্ট ভ্যালুটা এখানে আমাদের একটা ফর্মুলা আছে, প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এখানে প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো এটা আমাদের বের করতে হবে। আর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের দেওয়া আছে 2,80,000 টাকা। এই যে এখানে পাশে আমি এটা একটু লিখে দিয়েছি। তাহলে এটা দেওয়া আছে যে 2,80,000 টাকা, এই যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 2,80,000 দেওয়া আছে, যেখানেও লিখেছি গিভেনে। এখন তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো এটা আমাদের বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো সূত্রটা হচ্ছে ক্যাশ ফ্লো গুণন হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর। এখানে ক্যাশ ফ্লো যে আমরা শুরুতে বের করেছি অ্যানুয়াল ক্যাশ ফ্লো হচ্ছে 72,000 টাকা, এটাকে এই যে ডিসকাউন্ট ফ্যাক্টর দ্বারা গুণ দিয়ে দিয়েছি। তাহলে আমাদের এইখানে এই যে ক্যাশ ফ্লোটা বের হয়ে গেল। আর এখান থেকে আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লোটা বের হবে এই অ্যানুয়াল ক্যাশ ফ্লোকে ডিসকাউন্ট ফ্যাক্টর দ্বারা গুণ দিতে হবে। এই যে এখানে দেখুন ডিসকাউন্ট ফ্যাক্টর, এই যে এখানে দেওয়া আছে কস্ট অফ ক্যাপিটাল 10% and discount factor for 5 payments at the rate of 10% is 3.9079। তাহলে এই যে 72,000 টাকা অ্যানুয়াল ক্যাশ ফ্লো এটাকে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর দ্বারা গুণ দিয়ে দিয়েছি। এটা আমাদের মান বের হয়েছে 2,72,936 টাকা 90 পয়সা। আর এটা লেস হবে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট তো আমাদের আগে আছে, দেওয়া আছে 2,80,000 টাকা। তাহলে এই দুইটার বিয়োগফল হচ্ছে আমাদের নেগেটিভ রেজাল্ট বের হয়েছে 7,063 টাকা 12 পয়সা। তাহলে 7,063 টাকা 12 পয়সার নেগেটিভ ব্যালেন্স, তার মানে নেট প্রেজেন্ট ভ্যালুটা আমাদের নেগেটিভ দাঁড়িয়েছে। এই যেখানে ফর্মুলা দিয়ে দেখিয়ে দিয়েছি। ফর্মুলাটা এখানে যদি আবার দেখিয়ে দিই, ধরুন এখানে আমি এই যে এটা হচ্ছে 2,80,000 টাকা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, আর আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো, প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো এটা আমাদের আছে 2,72,000 টাকা 937 পয়সা।
এই যে এই 72,000 গুণন 3.79079 কে গুণ করলে আসবে 2,72,937 টাকা। এখন এই 2 লাখ যেহেতু আমাদের এই নেট প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লোটা সামনে, তার মানে এটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা উপরে লিখি যেহেতু সিরিয়ালটা ঠিক রাখি। এই 2,72,000 হচ্ছে এই যে এখানে আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো মাইনাস করতে হবে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা কত আমাদের 2,80,000 টাকা। এই যে 2,80,000 1 2 3। এখন যদি লেস করি তাহলে এই 2,72,937 টাকা মাইনাস হয়েছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এটা মাইনাস করলে এই দেখুন এই যে 7,063 টাকা। এই যে 7,063 টাকা 12 পয়সা বের হয়েছে। এই যেখানে যেহেতু পয়সাটা বাদ করেছে, এই যে এখানে যদি আমি 90 এখানে এই যে 90 পয়সাটা বাদ দেওয়া হয়েছিল আর কি। যাই হোক এই যে 7,063 টাকা, এখানেও মানটা আসছে 7,063 টাকা 12 পয়সা, 12 পয়সা আসবে আর কি। এই যে এখানে এটা যদি এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো, এই মানটা আমরা কিভাবে পেয়েছি এখানে ওইটাও দেখিয়ে দিই। এই যে এখানে হচ্ছে ক্যাশ ফ্লো হচ্ছে 72,000 টাকা, এই হচ্ছে 72,000, ক্যাশ ফ্লো হচ্ছে 72,000 1 2 3টা শূন্য গুণন হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর 3.79079। এই তো এই যে দেখুন এই যে অরিজিনালি এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো, আর আমাদের এটাকে এটার থেকে বিয়োগ করতে হবে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 2,80,000, তাহলে এই নেট ক্যাশ ফ্লো প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, তাহলে এটার মানটা দাঁড়ালো আমাদের 7,063 টাকা। এই যেখানে 7,063 টাকা 12 পয়সা। আচ্ছা এই ক্যালকুলেশনটা আবার দেখিয়ে দেই। এটা বিয়োগ হচ্ছে এটা 7,063 টাকা 12 পয়সা, এটা 12 পয়সা আসবে। যাই হোক 7,063 টাকা আমরা ধরে নিলাম। এখন যেহেতু এটা নেগেটিভ ব্যালেন্স এই জন্য ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছি, তাহলে আমাদের প্রেজেন্ট ভ্যালুর ক্যালকুলেশন হয়ে গেল 7,000 নেগেটিভ মাইনাস 7,063 টাকা 12 পয়সা। তাহলে ফিনান্সিয়াল কন্ডিশন ইজ নট ওয়েল এনাফ। আর ক্যাশ পেব্যাক পিরিয়ড যেহেতু 5 বছর লাইফ সাইকেল, তার মধ্যে প্রায় 4 বছর লেগে যাচ্ছে, এটারও কন্ডিশন ইজ নট ওয়েল এনাফ। এরপরে আমাদের বের করতে হবে হচ্ছে অ্যানুয়াল রেট অফ রিটার্ন ARR। এটার সূত্রটা হচ্ছে অ্যাভারেজ ইনকাম বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। অ্যাভারেজ ইনকাম কত, নেট ইনকাম দেওয়া আছে আমাদের 16,000 টাকা, তাহলে এটা এ ইয়ার, এই যে দেখুন এ ইয়ার 1 বছরের ইনকাম আছে 16,000, তাহলে ইউজফুল লাইফ সাইকেল হচ্ছে 5 বছর, 5 বছরে স্টেট লাইন মেথডে হচ্ছে 5 বছরে 80,000 টাকা হবে। এই যে এখানে এই যে আমাদের যদি এখানে দেখুন এই যে অ্যাভারেজ ইনকামটা বের করতে হবে, সূত্রে যেহেতু অ্যাভারেজ ইনকাম চেয়েছে, অ্যানুয়াল রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে অ্যাভারেজ ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। অ্যাভারেজ ইনকামটা যেহেতু 1 বছরে 16,000 টাকা, 16,000 এরকম 5 বছর দ্বারা যোগ দিয়েছি। প্রথম বছর 16, দ্বিতীয় বছর 16, তৃতীয় বছর 16, চতুর্থ বছর 16 এবং পঞ্চম বছর 16,000, তাহলে 5 16 80,000 টাকা হচ্ছে টোটাল 5 বছরের ইনকাম। এটা অ্যাভারেজ 5 দ্বারা ভাগ করলে অ্যাভারেজ ইনকাম বের হবে সেই 16,000 টাকাই। তাহলে এই যেখানে অ্যাভারেজ ইনকামের মানটা আমি 16,000 বসিয়ে দিয়েছি। আর অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বের করতে হবে। অ্যাভারেজ ইনভেস্টমেন্টের এখানে সূত্রটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 2,80,000 টাকা প্লাস হচ্ছে রেসিডুয়াল ভ্যালু। রেসিডুয়াল ভ্যালুটা আমাদের দেওয়া নাই, তাই আমরা এটা জিরো ধরেছি। তাহলে 2,80,000 সাথে যদি রেসিডুয়াল ভ্যালু জিরো যোগ করা হয় 2,80,000, আর এভারেজ করলে যেহেতু এটা দুইটা বিষয় এই জন্য 2 দ্বারা ভাগ দিয়েছি, তাহলে 2,80,000কে এই যে 2,80,000কে 2 দিয়ে ভাগ দিলে 1,40,000 টাকা, এটা আমাদের বের হয়েছে এভারেজ ইনভেস্টমেন্ট।
তাহলে এখন এই যে দেখুন এটা মানটা বসিয়ে দিয়েছি, এই যে এভারেজ ইনকাম হচ্ছে 16,000 টাকা আমরা ক্যালকুলেশন করে বের করেছি, আর এভারেজ ইনভেস্টমেন্ট ক্যালকুলেশন করে বের করেছি 1,40,000 টাকা। 1,40,000 এটাকে 1,40,000 এটাকে এই যে ক্যালকুলেশন করলে এখানে দেখুন এই যে ভাগ দিয়ে দিচ্ছি, 16,000 ভাগ হয়েছে 1,40,000, তাহলে আমাদের এটা এই যে 16,000 ভাগ 1,40,000 এটা মান বেরোয়েছে 0.1143। এটাই হচ্ছে মান। এটাকে যদি আমরা পার্সেন্টেজ রূপান্তর করি তাহলে 100 দ্বারা গুণ দিতে হবে। 100 দ্বারা গুণ দিলে আমাদের বের হয় 11.43। এটা হচ্ছে অ্যানুয়াল রেট অফ রিটার্ন। অ্যানুয়াল রেট অফ রিটার্ন যেহেতু 10%-এর উপরে, এটা আমাদের অ্যাকসেপ্টেবল অবশ্যই, কিন্তু এখানে 3টা রিকোয়ারমেন্ট চেয়েছে। ক্যাশ পে পিরিয়ড, এটা কন্ডিশন অত ভালো নয়। নেট প্রেজেন্ট ভ্যালু যেহেতু নেগেটিভ বের হয়েছে, অতএব অর্থনৈতিক অবস্থা, প্রফিটেবিলিটি, ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্সেস ইজ নট ওয়েল এনাফ, অ্যান্ড দ্যাটস ওয়াই যেহেতু এখানে ক্যাশ পে ব্যাক পিরিয়ডের অবস্থা ভালো নয়, প্রায় 4 বছর এটা সময় লেগে যাবে ক্যাশ পে ব্যাক পিরিয়ড। আর হচ্ছে এখানে নেট প্রেজেন্ট ভ্যালুটা নেগেটিভ, অতএব আর হচ্ছে অ্যানুয়াল রেট অফ রিটার্নটা পজিটিভ, এটা মোটামুটি ভালো। কিন্তু তারপরেও এখানে দেখুন 4 নাম্বার রিকোয়ারমেন্টে যেটা চেয়েছে, শুড দ্য প্রজেক্ট বি অ্যাকসেপ্টেড অ্যান্ড হোয়াই। প্রজেক্টটা অ্যাকসেপ্ট করা যাচ্ছে না, কারণ হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ, আর দ্বিতীয়ত হচ্ছে ক্যাশ পে ব্যাক পিরিয়ড, হোল লাইফ সাইকেল 5 বছর, তার মধ্যে 4 বছর এটা আমাদের এটার সমস্ত কস্ট সহ পরিশোধ করতে প্রায় 4 বছর সময় লেগে যাবে। তাহলে এটা অনেক সময় লেগে যাচ্ছে আর কি রেশিও অনুযায়ী। তো অ্যান্ড দ্যাটস ওয়াই the company should not be accepted or the company should be rejected. এখানে দেখুন 3টা ফর্মুলা, 3টা রেশিও অ্যানালাইসিস করছি। প্রেজেন্ট ক্যাশ পে ব্যাক পিরিয়ড 3.89889, এটা ইয়ার্স আউট অফ ইউজফুল লাইফ 5 বছর, তার মানে 5 বছরের মধ্যে প্রায় 4 বছর সময় লেগে যাচ্ছে, তাহলে কন্ডিশন ইজ নট ওয়েল এনাফ। কোম্পানিজ প্রেজেন্ট ভ্যালু ইজ নেগেটিভ, এই মানটা এখানে বসিয়ে দেন। এটা হচ্ছে মাইনাস $7,063 টাকা 12 পয়সা। নেগেটিভ ব্যালেন্স। আর অ্যানুয়াল রেট অফ রিটার্ন দাঁড়িয়েছে এআরআর, এই যেখান থেকে পেয়েছি 11.43%, 11.13%, and that's why the whole by analyzing the whole circumstances or ratio analysis we have got the result. The present value is negative, annual rate of return 11.43, and cash payback period 3.88889, approx 4 years, and that's why we should not accept the project or we should reject the project. এই হচ্ছে আমাদের আজকের অঙ্কের সুন্দর সামারাইজ। তো বন্ধুরা, আশা করছি অঙ্কটি আপনাদের বুঝতে সহজ হবে। বুঝতে কষ্ট হলে আপনারা অঙ্কটি বারবার টেনে দেখার চেষ্টা করুন। এই সূত্রগুলো আপনাকে অবশ্যই ব্যাংকিং ডিপ্লোমা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটি করতে পারলে আপনাদের পাশ করা খুবই সহজ হবে। এই অঙ্কটি বড় অঙ্ক এবং কমপক্ষে 14 মার্কস, 14 মার্কসের একটি অঙ্ক আসবে, সাথে হয়তো 6 মার্কস থিওরি থাকবে। তো অঙ্কটি দিতে পারলে 14তে 14 আপনাদের ব্যবস্থা হয়ে গেল। তো ধন্যবাদ বন্ধুরা। আজকে অঙ্কটি সুন্দর করে ক্যালকুলেশন করে দেখানো হয়েছে। যদি ভালো লাগে তাহলে অঙ্কটি আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর হচ্ছে চ্যানেলের সাথে থাকুন। আর যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেননি এখনো, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানানো হলো। ধন্যবাদ সবাইকে।
আশা করছি আপনাদের প্রস্তুতি 99তম ব্যাংকিং ডিপ্লোমার প্রস্তুতি ভালো হবে এবং সহজে আপনারা পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন, অর্থাৎ পাশ করবেন। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।